কথায় আছে না যে সব ড্রামারই একটা এন্ড হয়, একটা জবনিকা পতন হয়, তাই তো? সব নাটকের একটা জবনিকা পতন হয়। তো মাসির দিন দিন নাটকের জবনিকা পতন একটু 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 দেরি লাগছে। আগে আগে দেখো হোতা হে ক্যা, সব কিছু তো আর হুট করে চাইলাম ফট করে পেয়ে গেলাম তা তো নয়। সব কিছুর একটা প্রসেস আছে, সব কিছুর জন্য একটা টাইম লাগে, ঠিক আছে? আমরা যেমন একবারে বড় হয়ে যাইনি, বা আমাদের যারা সংসার করি একবারে আমরা আমাদের সংসার গুছিয়ে সুন্দর করতে পারিনি। সব কিছুর জন্য একটা টাইম লাগে, তো সময়টা দেওয়া খুব জরুরি। কিন্তু মাসি কী করে জানো তো? মাসি সব কিছু হুটনাট, মানে চুটকি বাজাবো পেয়ে যাব, চুটকি বাজাবো পেয়ে যাব। তো এই মাসির চুটকি বাজাবো আর পেয়ে যাব এই তাগিদে কি কি ভুল কোথায় কোথায় যে করে রেখেছে, মানে আমাদের সাথে সাথে, মানে আমরা যারা ক্রিয়েটার আমাদের সাথে সাথে এখন তোমরাও জানতে পারছো, যারা ভিউয়ার্স আর যারা মাসির খুব ভালোবাসার দিদি গো দিদি, তোমার দুঃখে আমি দুঃখী দিদি, তারাও জানতে পারছে। তো মোদ্দা কথায় আসার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, আমি মুন, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলো কথায় ফেরা যাক। দেখছো তো মাসির কি অবস্থা, এইটুক চুল, হ্যাঁ, হেয়ার এক্সটেনশন করে এত বড় বড় হয়ে গেল, এগুলো সবাই বলেছে। তারপরে কি বলছে? নেইল এক্সটেনশন, আচ্ছা চুল ইস্ত্রি, স্ট্রেটনিং না, স্মুথনিং না, চুল ইস্ত্রি করেছে। আসলে ও ইস্ত্রি করবে, বলে না যার যতদূর যোগ্যতা সে ততদূরই কথা বলবে। তো চুল ইস্ত্রিটাও সবাই দেখেছো। ওর একটা ও যে কতখানি সতী ছিল সেই একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস আমিও আমার ভিডিওতে অ্যাড করে দেব। তো তোমরা সেটাও দেখো যে মানুষকে, পুরুষদেরকে কীভাবে ও নিজের দিকে অ্যাট্রাক্ট করেছে, টেনেছে, কাস্টমার ধরেছে, সোশ্যাল মিডিয়াতে এসে কাস্টমার ধরেছে, সেইটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, দেখো কিন্তু। হ্যাঁ, তো কালকে ব্লগটা অনেকেই দেখেছো, আমাকে অনেকেই কমেন্ট করেছো যখন আমি লাইভ করেছি। কালকে দুপুরের দিকে যখন আমি লাইভ করেছি রান্না করতে করতে, তখন অনেকেই কমেন্ট করেছো যে ব্লগটাতে বারবার করে টেনে 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 দেখাচ্ছে, ঝুঁকে পড়ে সাইড দিয়ে ঠেলে এরকম করে, মানে কীভাবে দেখানো যেতে পারে সব রকম প্রচেষ্টা করে নিয়েছে, বাট আলটিমেটলি দেখাতে সক্ষম হয়নি। আরেকটা ভিডিও, মানে আরেকটা ক্লিপিংস আমি থাম্বনেলে ওর দিয়ে দেবো, একটা শর্টসে যেখানে পিঙ্ক কালারের একটা ড্রেস পরা ছিল, তো সেটাতে কিভাবে এরকম ঝুঁকে পড়ে ক্লিভেজ দেখাতে হচ্ছে। মানে ভাই, তোর ঝুমার থেকেও খারাপ অবস্থা, বিশ্বাস কর। ঝুমা যেরকম ক্যামেরার সামনে গিয়ে উপুর হয়ে ঝুঁকে পড়ে দেখায়, মানে ঝুমা যেরকম জামা কাপড় টেনে হিঁচড়ে নামিয়ে দেখায়, তোর সেই কন্ডিশন হয়ে গেছে। তুই বিশ্বাস কর, তোর নেই কিছু, সব আমসি চামসি হয়ে গেছে, তোর সব কিছু আমসি চামসি হয়ে গেছে। আর ভাই, কার এরকম বুকের জায়গায় প্রত্যেকটা রিডের হাড্ডি গোনা যাচ্ছে তোর। এই দেখ, আমাদের হাড্ডি গুনতে পারবি একটাও? দেখ, একটা হাড় এখানের গুনতে পারবি? তোর এরকম, মানে পুরো এরকম লম্বা একটা সাইডের এই হাড়গুলো সব এরকম, মানে বোঝা যাচ্ছে তোর কী অবস্থা। তোর কিছু নেই শরীরে, তোর শরীরে কিছু নেই। দিনরাত্রি তোর বড় ছেলে আর তোর ছোট ছেলে মিলে তোকে এই হারে দিচ্ছে না, বিশ্বাস কর ওই শরীরে আর কিছু নেই। তুই যতই এক্সটেনশন কর, আর হেয়ার এক্সটেনশন কর, নেল এক্সটেনশন কর, হাতে মেহেন্দি পর, গাব্বাখানেক আংটি পর, বিলিভ মি তোর শরীরে কিছু নেই। ওই শরীরে তুই আর কাস্টমার টানতে পারবি না। ওই শরীরে না, তোর ওই বড় ছেলে আর ছোটো ছেলেই হয়তো স্যাটিসফাই হতে পারবে, বাট বাইরে কেউ হতে পারবে না। তার জন্য তোর নাচা কোদা সব কিছু করছিস, বাইরের লোক টানার জন্য তুই নাচছিসও, মানে বাইজি যাদেরকে বলে, তুই এখন সেইটাও করছিস। বেবুসার পাশাপাশি বাইজিগিরিও করছিস। বেবুসা একটা জাতি, মানে একটা ক্লাস, বাইজিটা আর একটা ক্লাস। বাইজিটা হচ্ছে যারা নাচ গান করে আনন্দ বিনোদন করতো, ঠিক আছে, আর বেবুসাটা হচ্ছে যারা এমনি শুয়ে পড়তো। তুই এতদিন বেবুসা ছিলিস, এখন বাইজিটাও হয়ে গেছিস।
কি অবস্থা, বাপরে বাপ। আচ্ছা হ্যাঁ, এবার বলি, এই তুই তো 2 লাখের চ্যানেল রে, তোর তো চ্যানেল 2 লাখ ক্রস করে গেছে, তাই তো? তো তুই একটা 2000-এর চ্যানেলকে এভাবে কেন ফলো করছিস? প্রত্যেক দিন আমার ভিডিও তুই দেখিস, আমার লাইভে তুই চুপচাপ ঘাপটি মেরে বসে থাকিস। এইভাবে ভাই, আমি আমার লাইভে বলেছি আমি আতা খেতে ভালোবাসি, তুই আতা নিয়ে চলে এসেছিস, আতা খাস, তুই খুব ভালোবাসিস। আমি সেদিন লাইভে ক্যাডবেরি খাচ্ছি বসে বসে। ইভেন আমি সবসময় বলি আমার ভিউয়ার্সদেরকে, আমার বন্ধুদেরকে, আমার ইউটিউব পরিবারের লোকজনকে যে আমি ক্যাডবেরি ভীষণ ভালোবাসি, চকলেট আমি ভীষণ ভালোবাসি, আর চকলেট খেয়ে খেয়েই আমি আমার দাঁত নষ্ট করেছি। চকলেট খেয়ে খেয়ে আমি আমার দাঁত নষ্ট করেছি। তুই চকলেট খেতে ভালোবাসিস, তোর লাস্ট কিটক্যাট ছিল, কিটক্যাটের পর তোর আর এখন কিছু নেই। কি ছোট লোক মায়েরই মেয়ে ছেলে তুই রে। তোর কোনো ভিডিওতে, কোনো ভ্লগে একটা কেউ আমাকে বার করে দেখাক যেখানে তুই বলেছিস যে তুই চকলেট খেতে ভালোবাসিস। দেখাস। তোর তো ম্যাঙ্গো ছিল, ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো। তুই হঠাৎ চকলেট লাভার কবে হয়ে গেলি? চকলেট লাভার কবে হলি? মানে কি প্রমাণ করতে চাস? কোন জন্মেরকার ভিডিও ক্লিপিংস অ্যাড করে করে এতদিন তুই মেঝেতে রান্না করছিলি, এখন তোর একটা প্লাস্টিকের টেবিল জুটেছে। প্লাস্টিকের টেবিল জুটেছে। তুই মানে কবেকার সমস্ত ভিডিও ক্লিপিংস রেখে দিয়ে সেগুলোকে অ্যাড করে তুই একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছিস, কি তোর ওটা ডেলি লাইফস্টাইল ব্লগ? ওমা তাই? সত্যি তুই এরকম করে ঝুঁকে পড়ে দেখাচ্ছিস ভাই? কার লাগে ওরকম করে ঝুঁকে পড়ে দেখাতে? কোন একটা ঠিকঠাক চেহারার মহিলার ওরকম ঝুঁকে পড়ে দেখাতে লাগে? ঝুমার মতন, তোর মতন যারা, তাদেরই ওরকম ঝুঁকে পড়ে দেখাতে লাগে, নাহলে দেখা যায় না, বিশ্বাস কর, দেখা যায় না। কিছু নেই তো, সব নিম্ন দিকে ধাইছে। বলে না, পৃথিবী নিজের কক্ষপথের দিকে সমস্ত কিছুকে টেনে নেয়, ওপরের দিকে একটা আপেল ছুঁলে সেটা নিচের দিকে নেমে আসে, তো তোর সব নিচের দিকে নেমে যাচ্ছে। তোর জায়গাটা আর কিছু জায়গায় নেই। তুই যে যতটা নিচে নেমেছিস, তোর জিনিসপত্রও ঠিক ততটাই নিচে নেমে যাচ্ছে। ওগুলো দেখিয়ে আর কারোর মাথা খেতে পারবি না, ওগুলো দেখিয়ে আর তুই কাস্টমার পাবি না, ওগুলো দেখিয়ে আলটিমেটলি আর তোর কোনো লাভ হবে না। কেন করছিস? আরেকটা কি কথা বলি, দাঁড়া একটু মনে করে নি, বলছি তোকে। তুই এত নেকি হলি কবে রে? এই যে লাস্ট একটা ভিডিওতে যেখানে তুই ওই তোর ছোটো ছেলেকে নিয়ে বসেছিলিস, তোর ছোটো ছেলে কামতোর নাং, যে আর কি প্রিয়াংশুকে অনেক ধমকি চমকি দিচ্ছিল, গালাগালি দিল, যেখানে ওর ফার্স্ট মুখের বলি ফুটলো যেই ভিডিও থ্রু, তো তুই পাশে নিয়ে বসলি। তো সেখানে তারপর যেখানে তুই জুতো দেখালি, যেখানে তুই টমেটো দেখালি, সেখানে তো তুই কীরকম মেয়ে ছেলে, তুই কি বলতে পারিস, তুই করতে পারিস, সবাই দেখে নিয়েছে। আজকে হঠাৎ এই ন্যাকাটা কেন শুরু করলি? ন্যাকামোটা কোচি বেবি? রিয়েলি? তুমি কোচি বেবি? কত কোচি? সব তো ঝুলে নিচে নেমে গেছে, আর নিচ তো একেবারে পুরো ফাঁক হয়ে গেছে। তা তুমি কত কোচি তুমি? কোচি বেবি, বুড়ি মাতারি। আর ওই যতই সরু করে একটা দাগ কেটে আইব্রো আঁক, যতই লিপস্টিক লাগা, যতই আইলাইনার লাগা, যতই কাজল পর, দেখ একটু শুধু লিপস্টিক লাগানো, আর কিচ্ছু লাগাইনি। দেখ কিচ্ছু লাগাইনি, ঠিক আছে? যেখানে যে গোটাটা বেরিয়েছে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সুন্দর দেখতে গেলে না, মনটা সুন্দর রাখতে হয়। একটা সুন্দর মন একটা সুন্দর মুখশ্রী গঠন করে, একটা সুন্দর গ্ল্যামার, একটা গ্লো দেয়। একটা সুন্দর মন, যার মনের ভেতরটা সুন্দর, তার বাইরেটাও দেখতে সুন্দর লাগবে। আর যার মনের ভেতরটা কুৎসাতে ভর্তি, সে বাইরের যত কিছুই মাখুক তাকে ওরকমই লাগে। যেরকম তোকে লাগে, যেরকম ঝুমাকে লাগে, তোর বোন যে তোকে দেখে এই পথে এসছিল, কিন্তু দেখ আজকে মার্কেটে তার কোনো অস্তিত্বই নেই। আর হ্যাঁ, ঝুমার ক্ষেত্রে আমি এই ভিডিওতে একটু বলে দিই, আমি ঝুমার ওখানে যাব, কারণ দেখো যথেষ্ট বাজে একটা মহিলা, অনেক কিছু বাজে কাজ করেছে,
কিন্তু একটা সভ্য সমাজের মানুষ হয়ে কখনোই এটা তো চাইবো না যে ও না খেয়ে না দিয়ে মরুক। তো চেষ্টা করব ওর চ্যানেলটা যাতে দাঁড় করানো যায়, আর চেষ্টা করব ওকে বোঝানোর যে ঠিকঠাক মতন ভিডিও দিয়ে যাতে চ্যানেলে কাজ করে, গ্রো করে। আর দেখি, আমার ইচ্ছা আছে আমার ছোটো মেয়ের এক্সাম হয়ে গেলেই আমি ওই দিকটায় যাব। তো সেটা আমি বলে দিলাম অনেক। আর কারণ একটা সময় ঝুমাও আমার একজন কন্টেন্ট ছিল, যখন আমি যে কিছু মাস আমি কন্ট্রোভার্সি করেছি, তো তখন আমার ঝুমাও একজন কন্টেন্ট ছিল। তো ওকে নিয়ে ভিডিও করে যদি আমার 200 ভিউজ আসে তো সেটাও এসছে। তো মানুষ হয়ে মানুষের পাশে আমি সবসময় থাকি, যতই আমার খারাপ দিন আসুক। এটুকু উপকার, টাকা পয়সা তো দিচ্ছি না, তো এটুকু উপকার আমি অবশ্যই করতে পারি, চেষ্টা করব করার। বাকি জানি না ও কীরকম ধরনের মেন্টালিটির মেয়ে, কীরকমভাবে নেবে না নেবে। তো হ্যাঁ, অবশ্যই এই চেষ্টাটা করব। আর শোন, তোর ওখানেও যাব। কেন বলতো? আমার জুতোগুলো না শুলশুল করছে, মনে হচ্ছে কাউকে গিয়ে ফাটাফাট কারুর ঘাড়ের ওপর পড়ুক। আর সেটা তুই জানিসই তো, নিকি CHUDI, বুঝলি? নেকি CHUDI, গট ইট? ফালতু মেয়ে ছেলে, তোকে লোকে কি বলবে? তোকে এখন যা বলছে কি, তোর ওই ছেলেটা তোর ওই বাল দাদুর না, তারপর হচ্ছে তুই বেথুয়াতে কী জন্য আছিস, তোর মা কি, এই সমস্ত কিছু আমি যে জেনে রেখেছি, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। আমি প্রমাণ ওরকমভাবে সামনে দেই না। যার বিশ্বাস হবে আমার কথায় বিশ্বাস হবে, বললাম না আমার কথা। আর তুই আমার লাইভে ওরকমভাবে পড়ে থাকবি না, আমার ভিডিওতে ওরকম লুকিয়ে দেখবি না। ক্ষমতা থাকে সরাসরি সামনে আসবি, লুকিয়ে চোরের মতন লাইভ দেখবি না। আর আমি লাইভে কী বললাম সেগুলো কপি করে নিয়ে নিজের লাইভে বকতে বসবি না, বুঝেছিস? একদম বকতে বসবি না নিজের লাইভে, আমি কী বললাম সেগুলো কপি করে। ফালতু থার্ড ক্লাস মেয়ে ছিল তোর। মুখে না, এটা দেখেছিস, এটা ফাট করে দিও না, মুখটা পুরো একদম বিগড়ে দিতে হয়। অসভ্য। এটা দেখেছিস? এটা কি বলতো? জানিস কত ভারী এটা? কত ভারী এটা জানিস? দেখেছিস? এইটা এরকম ভাবে যাবে, হাওড়া শিয়ালদাতে যাবে এরকম। দেখ, একটা তোর হবে না, দুটোতেও তোর হবে না, তোর এই তিনটেতে দেখ হবে হাওড়া শিয়ালদা, নাকি এই দিকটা হবে হাওড়া শিয়ালদা? কোন ট্রেনটা যাবে বল তোর হাওড়া শিয়ালদাতে? কোন ট্রেন পাস হবে বলবি? হ্যাঁ, এই যে দেখিয়ে দিলাম, এই দিকের ট্রেনটা পাস হবে না এই দিকের ট্রেনটা পাস হবে হাওড়া শিয়ালদাতে, বলবি কিন্তু। অসভ্যই তোর জানোয়ার মেয়ে ছেলে, আমার লাইভে আসে, আমার কী বলছি আমি সেগুলো কপি করতে। একটা শাক চুন্নি দেখতে, নোংরা। তুই আবার সব কিছু খুলে খালে বস, দেখ যদি তাতে তোর ভিউজ হয়। তাতেও হবে না, আমাদের অত ভিউজের খাই নেই, বুঝেছিস? আমার অত ভিউজের খাই নেই, আমার যা ভিউজ হয় আমার যথেষ্ট, দরকার নেই ভাই। অত খাই করে কি হবে? যখন যা হওয়ার হবে ঠিক হবে, কেউ আটকে রাখতে পারবে না। আর যখন যেটা না হওয়ার সেটা জোর করে টানা হিচড়া করেও পাওয়া যাবে না। তোরও দিন ঝুমার মতন হতে চলেছে, অপেক্ষা কর। চল আসছি আমি, শুধু পরীক্ষাটা হয়ে যাক, ঠিক আছে? সে কটা দিন একটু শান্তি পেয়ে নে, তারপর তোর শান্তি দূর করতে আমি আছি তো, তোর শান্তি দূর করতে।